জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের বিরোধিতার দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন ৩২ বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল ছিল জামায়াতে ইসলামী। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্বিচার গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন, উচ্ছেদের মুখে যখন স্বাধীনতাকামী মানুষের নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন, তখন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা অখণ্ড পাকিস্তানের পক্ষে সক্রিয় ছিল। ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দলীয়ভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার তথ্য প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে গণহত্যা, উচ্ছেদ, ধর্ষণ, লুটপাটে সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে। বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আসফার হোসেন, রায়হান রাইন, জি.এইচ. হাবিব, আল মামুন, সাইমা আলম আর রাজি, সাইমা খাতুন, কাজল শাহনাজ, মারুফ মল্লিক, রাখাল রাহা, সৌভিক রেজা, গুলাম সরোয়ার, দেবাশিস চক্রবর্তী, আশফাক নিপুণ, মোস্তফা কামাল পলাশ, মোহাম্মদ নাজিম উদ্দিন, গাজী তানজিয়া, এস.কে তাসনিম, আফরোজ তুহিন খান, পারভেজ আলম, চিনু কবির, ফেরদৌসারা রুমি, বিথি ঘোষ, মোহাম্মদ রুমেল, সাইদ বারী, মাহবুব রহমান, সালাউদ্দিন শুভ্র, অরবাক আদিত্য, আরিফ রহমান, সোয়েব মাহমুদ, অস্টিক আরজু ও সাদিক মাহবুব ইসলাম জনগণের বিরুদ্ধে গিয়ে জামায়াতে ইসলামী অখণ্ড পাকিস্তানের দাবিতে সভা সমাবেশ করছে, প্রচার চালিয়েছে উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, এমনকি ২৫ মার্চ বর্বর গণহত্যার পর পাকিস্তান জান্তার সঙ্গে বৈঠকও করেছেন দলটির নেতারা। তাদের দলের নেতাকর্মীরা পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে রাজাকার, আলবদর সহ বিভিন্ন বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, লুণ্ঠন, গণহত্যায় সহযোগিতা করছে বলে পরিষ্কার তথ্য প্রমাণ রয়েছে। জামায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে রাজনীতি শুরু করে। তবে তাদের মূল দল জামায়াতে ইসলামী একই নামে স্বাধীন বাংলাদেশ রাজনীতি করে আসছে। মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে তারা কখনো ক্ষমা প্রার্থনা, অনুশোচনার প্রকাশ ঘটায়নি, উল্টো বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে। জামায়াতের চরিত্র জুলাই অভ্যুত্থানের পর যা আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে মিলে যায়, যা নিয়ে বিবৃতিতে দলটির প্রতি এ ধরনের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণের স্বার্থে জামায়াতে ইসলামীর কাছে এ ধারা রাজনীতি বন্ধের দাবি জানাই, মুক্তিযুদ্ধে বিরোধিতার রাজনৈতিক দায় স্বীকারের আহ্বান জানাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কয়েক লাখ মানুষ শহীদি, আত্মত্যাগ ও সম্ভ্রমের প্রতি অবশ্যই তাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। দীর্ঘ বিবৃতিতে উঠে আসে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের বিচার বিষয়টি। বিবৃতিদাতারা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রিত ছিল, সেটা ঠিক, তবে তার মানে এই নয় যে রাজনৈতিক দল হিসেবে জামায়াত বা এ দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত ছিল না। আওয়ামী লীগ এই অপরাধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও উল্লেখ করে তার যথাযথ তদন্ত এবং বিচার দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানের পর থেকে জামায়াত এবং তার সহযোগী ছাত্র শিবির মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, গণহত্যা সহ অন্যান্য অভিযোগে ঐতিহাসিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চাইছে। পাকিস্তানি শাসকেরা তখন মুক্তিযুদ্ধের বিরোধিতায় যে ভাষায় কথা বলতো, সে একই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের মতো শাহবাগী ইত্যাদি টাঙ্গিয়ের রাজনীতি ফিরিয়ে আনছে।